সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই টুসি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো বুঝতেই পারছো এখন শীতকাল পড়ে গেছে, তো সব রকমের সবজি পাওয়া যায়, তো খিচুড়ি না হলে একটু হয়। তো চলো আজকে মায়ের হাতের খিচুড়ি হবে, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি সব সবজি এবারে কেটে দিয়ে রেখে দেবো। আর মোদেরে ওকে দাঁত টুকে ফাইনালি সব কুটা কমপ্লিট সবজি। এবার তুই বুঝ দেখা যাবে, এটা বাঁধাকপি, এটা বৈতাল, এটা আলু, এটা ফুলকপি, এটা ওলকপি, এটা কুঁদরি, এটা পটল, এটাতে বিম বরবটি মেশানো আছে। আমিষ হবে তাই জন্য রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। তো চলো, তো মা এখন রান্না করতে চলে এসছে উনুনে। তো দেখতেই পাচ্ছ মা সব সবজিগুলো এক এক করে ভাজছে। ভেজে এরপরে মা উনানে চাল আর ডালটা সিদ্ধ করবে। তো দেখতে থাকো। তো দেখুন বন্ধুরা, এখানে চাল ডালটা ফুটতিছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবে। দেখুন বন্ধুরা, এবার সবজিগুলো সব ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি। আলু তো ঘাটা হয়ে মা এখন খিচুড়ির মশলাটা কষে নিচ্ছে। মশলাটা কষা হয়ে গেলে মা ওটাও খিচুড়ির মধ্যে দিয়ে দেবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, মা এখন এখানে মশলাটা করছে। আদা রসুনটা বাটাই আছে, চিকেনটাতে নুন হলদি মাখানোই আছে, আর মা আগের থেকে ডিমটাও ভেজে রেখেছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমিষ খিচুড়ি একটু চিকেন টুকরো দিলে ভালোই লাগবে, আমার তো ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পুরো ভিডিওটা এখন দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মা এখানে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে, আর চিকেনটা আর এখানে ডিম ভাজাটাও মা ওর মধ্যে দিয়ে দেবে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি। এখানে বাড়ির সবাই খেতে বসে গেছে। তো আমার তো শীতকালে খিচুড়ি খুবই ভালো লাগে, সঙ্গে পাঁপড় ভাজা। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করবে, যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।